রাজধানীর তিতুমির কলেজের সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু আজকে নতুন করে তিতুমিরের সামনে যে রোডটি রয়েছে আমতলী টু গুলশান একের যে রোড, সেই রোড কিন্তু আটকে দিয়েছে। আমরা দেখছি আসলে এখানে কিন্তু শুধু একমাত্র জরুরি গাড়ি যেগুলো সেগুলো কিন্তু আসলে চলছে। আমরা দেখছি এখানে যেই ব্যারিকেড, সেই ব্যারিকেডে কিন্তু যে বিজিবির গাড়ি বহর, সেই গাড়ি বহরও কিন্তু আসলে আটকে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে যে ব্যারিকেড দেওয়া হয়েছে, অবরোধ রাস্তা অবরোধ করা হয়েছে, এখানে কিন্তু আমরা দেখছি বিজিবির বেশ কয়েকটি গাড়ি কিন্তু আসলে আটকা পড়াচ্ছে। তারা কিন্তু আসলে এসে শিক্ষার্থীদের সাথে অনুরোধ করেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা সাথে তাদের যে চাওয়া সেটা কিন্তু আসলে মানেনি। আমরা দেখানোর চেষ্টা করছি যে বিজিবির যেই গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু আসলে আটকে গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু আসলে ঘোষণা দিয়েছেন বিশ্ব ইজতেমা এবং জরুরি যে গাড়ি চলাচল রয়েছে সেগুলো কিন্তু আসলে ছেড়ে দেওয়া হবে, এবং একই সাথে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যে জরুরি সেবা যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এই রোড দিয়ে চলাচল করতে পারছে। বাকি অন্য কোনো যান চলাচল কিন্তু আসলে এই রোড দিয়ে করছে না। আমরা যদি দেখানোর চেষ্টা করি, বিজিবির 4টি গাড়ি কিন্তু আসলে এই রোডে ঢুকে গিয়েছিল, তবে তারা কিন্তু আসলে বাধার মুখে পড়ে তারা পিছু হচ্ছে, এবং আমরা সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। একেবারে কিন্তু যে মহাখালী আমতলী যে রোডটি রয়েছে সেটি বাস দিয়ে আটকে রাখা হয়েছে। একমাত্র জরুরি সেবা, অ্যাম্বুলেন্স এবং বিশ্ব ইজতেমার যে গাড়িগুলো রয়েছে সেগুলোই কিন্তু আসলে একেবারে একমাত্র চলছে, বাকি সব গাড়ি কিন্তু আসলে আটকে দেওয়া হয়েছে। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি, গত বুধবার বিকাল 5টায় কিন্তু 5-7 জন শিক্ষার্থী কিন্তু তাদের যে কলেজের গেট, সেই গেটের সামনে অনশন বসেন। ঠিক আজকে কিন্তু আসলে 5 দিন হতে চললো, এখন পর্যন্ত কিন্তু আসলে তাদের যে দাবি রয়েছে 7টি দাবি, সেই দাবি কিন্তু আসলে পরিবর্তন হয়ে এখন এক দফা দাবি যেটি এসেছে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি, যার ফলে কিন্তু আসলে 5 দিন ধরে শিক্ষার্থীরা অনশন করছেন। এবং আমরা দেখেছি আসলে যেই তিতুমিরের সামনে যে রোডটি রয়েছে আমতলী গুলশান একের যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু আসলে ব্লক করা রাখা হয়েছে। এবং আমরা যদি একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে গত 5 দিনেও যাদের যে দাবিটি রয়েছে সেই দাবির কোনো তারা আসলে আশানুরূপ ফল পাননি, তাই কিন্তু আসলে তারা আজও কিন্তু নতুন করে বারাসাত ব্যারিকেড সেটি কিন্তু আসলে তারা করেছেন, এবং তারা বলছেন যে আসলে আগামীকাল থেকে কিন্তু তাদের যেই পুরোপুরি যে কর্মসূচি সেটি কিন্তু আসলে চলবে। আমরা দেখছি অ্যাম্বুলেন্স আসলে কিন্তু আসলে সেই গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, আমরা সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি।